হ্যালো বন্ধুরা, আকাশ টেকায় আপনাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো নোকিয়া TA1010 মডেলের হেডফোন লোগো বা হেডফোন সিম্বল আসলে আপনারা কি করবেন। আসুন ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন কিভাবে নোকিয়া কিপ্যাড মোবাইলে হেডফোন লোগো বা হেডফোন সিম্বল আসলে সেটাকে আপনারা রিমুভ করবেন। প্রথমে বলে রাখা ভালো, হেডফোন সিম্বল আসলে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটি হলো, আপনার কাছে যদি আপনার মোবাইলে যদি ফোন আসে তো আপনার মোবাইলে রিং শুনতে পাবেন না, এবং আপনি কানে যখন ধরবেন ফোনটি রিসিভ করে কানে আওয়াজ শুনতে পাবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে লাউড স্পিকার দিয়ে হয় কথা বলতে হবে, না হলে আপনাকে হেডফোন কানেক্ট করে কথা বলতে হবে। এই সমস্যাটা আমরা দেখতে পাই নোকিয়া TA1010 মডেলের। এই সমস্যাটা কীভাবে সমাধান করব তা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি সমস্যাটি সমাধান করলাম। আসুন শুরু করা যাক। প্রথমে মাদারবোর্ডটি আপনারা মোবাইলের ফ্রেম থেকে বার করে নেবেন। বার করে নিয়ে মাদারবোর্ডটি আপনারা দেখছেন ভালোভাবে ক্লিন করে নেবেন। প্রথমে আমি বারবার বলছি, মাদারবোর্ডটি আপনারা থিনার বা ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। কেননা ম্যাক্সিমাম নোকিয়া কিপ্যাড মোবাইলে যে সমস্যাটির জন্য আপনারা হেডফোন মোড বা হেডফোনের সিম্বল দেখতে পান তা হলো ওয়াটারের কারণে, ওয়াটারের ডাস্টের কারণে আমরা এই হেডফোন সমস্যার সম্মুখীন হই। এই হেডফোন চিহ্ন যদি নোকিয়া কিপ্যাড মোবাইলে আসে তাহলে আমরা প্রথমে মাদারবোর্ডটি খুলে থিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। ভালোভাবে ক্লিন করার পর যদি আপনাদের কাছে SMD থাকে, SMD দিয়ে ভালোভাবে মাদারবোর্ডটিকে ডাই করে নিতে হবে। ডাই করে নেবেন। ডাই করার পর দেখতে পাবেন 99% এই প্রবলেমটি সলভ হয়ে যায়। দেখুন আমার কাছে এটি নোকিয়া TA1010 মডেল। এই মডেলে হেডফোন লোগো আপনারা দেখলেন। আমি জাস্ট ক্লিন করে এটাকে সমস্যার সমাধান করলাম। এছাড়াও যদি আপনারা এই ধরনের সমস্যা দেখছেন, মাদারবোর্ড ক্লিন করার পরও একই সমস্যা, তখন আপনারা কি করবেন? আপনাদের যে ওই রেজিস্ট্যান্সটি দেখালাম ওটি আপনারা রিমুভ করে দিন। রিমুভ করে দিলে আপনাদের প্রবলেম 200% সলভ হয়ে যাবে। দেখুন আমি এখানে মোবাইলটি ফিটিং করে নিলাম। মোবাইলটি ফিটিং করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? নোকিয়া মোবাইলটিতে আর হেডফোনের চিহ্ন। এবার আমি এখানে রিংটংয়ে যাচ্ছি। দেখুন রিংটং বাজাচ্ছি। রিংটং বাজালে এবার আপনারা রিংটং শুনতে পাবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতন আমি মোবাইলে রিংটং সেট করে নিতে পারবো, আর ভলিউম আপ ডাউন করেও আপনাদের সাউন্ড শোনাতে পারবো। দেখুন মোবাইলের মধ্যে যে হেডফোনের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছিলেন সেটি আউট হয়ে গেছে। এবার আমি মোবাইলটিতে নর্মাল মোডে কথা বলতে পারবো। আমাকে আর ফোন এলে ফোন রিসিভ করে লাউড স্পিকার দিতে হবে না, এবং ফোনের রিংটংও আমি নর্মালি শুনতে পাবো। আপনারা দেখছেন আকাশ টেকায়। আকাশ টেকায় যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আমরা এই ধরনের ভিডিও আপলোড করবার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি মোবাইল রিপেয়ারিংয়ের যদি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য প্রত্যেকটি ভিডিও খুব খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তাই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করে দিন। লাইক করলে কি হবে, আমরা এই ধরনের ভিডিও বানাবার জন্য আরও অনেক উৎসাহ পাব। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার।